বাড়বে। আপনারা আমাদের আহ্বানে এসছেন, খুব সন্তুষ্ট এই বলে আমি আমার দু এক কথা শেষ করছি। আমাদের নেতা সৌমিক হোসেন জিন্দাবাদ। আমাদের দেবকুমার দেবনাথ যে কথাটা বললো সেগুলো হচ্ছে অতি বাস্তব। এগুলো একটু বুঝতে হবে যে সাধারণত আমাদের যে এখন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, সে সাধারণ মানুষের জন্য ভাবে। এই না যে ই রিক্সা রাজ্যে মানে কোনো রাস্তায় কোনো ই রিক্সা উঠতে পাবে না, কোনো টোটো উঠতে পাবে না, এটা হাইকোর্টে একটা কেস করেছে, সেটা মমতা ব্যানার্জি লড়েছে। তাহলে এই লড়ার ফলে কি মমতা ব্যানার্জি মানে দেখছে যে না, এত টোটো আছে বা এত মানুষ এই জায়গাটা করে খাচ্ছে, তাহলে এদের পেটে লাথি মারা হবে। আজ মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হলে আমাদের বিধায়ক শ্রমিক হোসেন আছে, তার হাত যদি আপনারা শক্ত করেন, তাহলে বিধায়ক শ্রমিক হোসেন যে ওখানে যে বলতে পারে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, তাকে বলবে যে না, আমার মুর্শিদাবাদে এত টোটো অটো আছে, ওরা একটা চিন্তা ভাবনা অলরেডি নিয়ে নিয়েছে। রাজ্য থেকে যেভাবে সিস্টেম আসছে, রাজ্য থেকে জেলা, জেলা থেকে ভিত্তিহীন সব ওরকম সিস্টেম হবে। এবার কখনোই আমরা চাইবো না যে বিশৃঙ্খলা ভাবে মানে লাইন চলুক বা ঘটুক বা এরকম কিছু যেন না হয়। প্রশাসনিক দিকটা যেমন টোটো চালকদের বহুত সমস্যা হয়, অনেক ক্ষেত্রে টোটোওয়ালাদেরকে তুলে নিয়ে চলে যায়, নিয়ে যাওয়ার পর ফলে অনেক ঝামেলা করতে হয়, অনেক টোটো পচে গেছে বা দেয়নি। তো এরকম কিছু যেন আমাদের ইউনিয়নে যখন ভুগতে হবে, এরকম কিছু কারণ না হয়, এটা দেখার বিষয় আমাদের থাকবে। বাকি যা মমতা ব্যানার্জি যা সার্কুলার আছে সেগুলো সবই মানে আইন দেশের আওতায় থাকবে, সেগুলো সবই মানুষ পাবে। হ্যাঁ, এবার আমাদের কিছু বক্তব্য বলবে আমাদের মুস্তাফিজুর রহমান। সম্মানিত সভাপতি এবং আমাদের পার্শ্ববর্তী ব্লক রায়নগর ওয়ার্ড, আমাদের উপস্থিত আছেন আমাদের জামিল ভাই, আছেন আমাদের অঞ্চলে এবং ব্লকেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব করে আমাদের প্রতীক আছে। সকলকে আমি সম্মান জানিয়ে দু একটি কথা আপনাদের সংগঠনের বিষয়ে বলছি। বিষয়টা হচ্ছে যে সংগঠনটা এইরকম না যে মমতা ব্যানার্জি আপনাদের চাপ সৃষ্টি করছে যে আপনাদের এটা করতে হবে।